আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব তেলাকুচা বা কচিলা পাতার উপকারিতা নিয়ে। তেলাকুচা বৈজ্ঞানিক নাম কুচিসিনিয়া গ্র্যান্ডিস হচ্ছে কিউকারবিটাসি। শসা লাউ পরিবারের স্টিলার্স গ্রনের একটি বৃহৎজীবী আরোহী একটি বিরত উদ্ভিদ। বনজারোহী এই লতা গাছটির অনেকগুলা নাম রয়েছে, যেমন কচিলা, তেলা, তেলাকচু, তেলাহচি, তেলাচোড়া, কেলাকচু, তেলাকুচা, বিম্বি এবং কাঙ্গি জিঙ্গা, কাওয়ালিনি, কান্দুরি এবং মাকাল। এসব নামে কিন্তু এই তেলাকুচুটাকে পাওয়া যায়। নিম্ন তেলাকুচুর ভেষজ এবং লোকায়তিক ব্যবহারটাই উল্লেখ করব, সেটা কি ব্যবহার করে বা সেটা কিভাবে ব্যবহার করবেন বা সেটা খাওয়ার নিয়ম বা তার উপকারিতা। তেলাকুচা বাংলাদেশ এবং ভারতের সুলভ ওষুধি একটি লতা। সর্দিতে সর্দিতে এটা আপনারা কিভাবে খাবেন, অর্থাৎ আপনার সর্দিটাকে ভালো করতে পারবে তেলাকুচু, এবং সেটাকে আপনারা কিভাবে খাবেন, সর্দিতে এটার ব্যবহার। ঋতু পরিবর্তনে যে সর্দি হয় সেই সর্দিকে প্রতিহত করতে পারে তেলাকুচা। যদি তেলাকুচা পাতা এবং মূলের রস ৪ থেকে ৫ চা চামচ একটি গরম করে সকালে এবং বিকালে খাওয়া যায়, তাহলে আপনার কি হবে, এর দ্বারা অনাদ্যক যে স্টেমা রয়েছে সেটা আক্রমণের যে ভয় সেটাকে থাকবে না। ফলে পাতা ওজনের সিকি পরিমাণ মূল নিলেই কি আপনার চলে। ২ নম্বর, অধ্যগত রক্তপিত্তে, অর্থাৎ জ্বালা যন্ত্রণা থাকে এমন কিছু টাটকা রক্ত পড়ে, যেটা কি পাইলস বা আপনার অর্শ রোগের কারণে হতে পারে। এটা জ্বালা যন্ত্রণা থাকে না, কিন্তু সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে, সেটা হেমোরয়েড বা পাইলসের কারণে হতে পারে। অর্শের কোনো লক্ষণ দেখা যায়নি কিন্তু আপনার রক্ত আসছে, সেক্ষেত্রে মূল পাতা এবং পাতার রস ৩ চা চামচ গরম করে খেলে এই রক্ত পড়া ২ থেকে ৩ দিনের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাদের যাদের পালসের সমস্যা রয়েছে বা যাদের হেমোরয়েডের সমস্যা রয়েছে, আপনারা কিন্তু এই তেলাকুচার পাতাটা খেতে পারেন যদি আপনার কি রক্ত জ্বলার যে সম্ভাবনাটা থাকে। আমাশয় রোগ নিরাময়, যাদের আমাশয় প্রায় লেগেই থাকে, পা ঝুলিয়ে রাখলে পা ফুলে যায়, সেক্ষেত্রে মূল পাতার রস ৩ থেকে ৪ চামচ প্রতিদিন একবার করে খেলে ওই যে ফুলা ভাবটা চলে যাবে। তবে আপনার মূল রোগ আমাশয়ের চিকিৎসা না করলে সে পা ফুলা কিন্তু আবার চলে আসতে পারে। তাহলে আমরা আমাশয়ের চিকিৎসায় সেটাকে খাবো এবং মূল আমাশয়ের যে সমস্যা রয়েছে যে কারণে, সেটার কিন্তু চিকিৎসা আমরা কি করব। পান্ডু রোগ, এ রোগের ক্ষেত্রে এর মূলে রয়েছে ২ থেকে ৩ চা চামচ যে মূল রয়েছে সে মূলের রস ২ থেকে ৩-৪ চামচ গরম পানি না করেই সকালের দিকে একবার কি খেতে হবে, তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন। স্লেমার জন্য যে জ্বর, যদি আপনার স্লেমার জন্য জ্বর আসে, এসব জ্বর তেলাকুচার পাতা এবং মূল একসঙ্গে আপনি থেতু করবেন। থেতু করে ২ থেকে ৩ চামচ রস একটু গরম করে সকালে এবং বিকালে ২ বার করে ২ দিন যদি আপনি খান, তাহলে আপনার যে জ্বর রয়েছে সেটা কিন্তু সেরে যাবে। এবং এই জ্বরে সাধারণত মুখে অরুচি, এমনকি জ্বর ঠোসাও বেরোয় এবং আপনার কারোর মুখে ঘা হয়ে থাকে, যদি স্লেমার বা একটা ভাইরাস জনিত আমরা বলতে পারি যদি থাকে, তাহলে এটা কি হবে, আপনার অরুচির দূরী হতে পারে, মুখে জ্বর ঠোসা আসতে পারে এবং মুখে অনেকেরই ঘা হয়ে থাকে। হাঁপানির মতো হলে, আসলেই বুকে সর্দি বসে গিয়ে শ্বাস-প্রশ্বাসের কষ্ট হচ্ছে, পূর্ব বংশ পরম্পরায় হাঁপানি বা একজিমা অথবা হাতের তালু এবং পায়ের তালুর অস্বাভাবিক গাম হওয়ার যে ইতিহাসটি কি নেই, এরকম ক্ষেত্রে আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি, কিন্তু আপনার যে একজিমা বা যেটাকে এজমা বলে, আপনার হাঁপানি বা হচ্ছে এজমা এটা রয়েছে, কিন্তু আপনার হাতে পায়ের তালুর অস্বাভাবিক যে একটি গাম, তার কোনো ইতিহাস নেই। যদি আপনার এরজমা থাকে আর এই সমস্যা না থাকে, অর্থাৎ হাতে পায়ের তালু যদি না ঘামে, তাহলে সেক্ষেত্রে আপনি তেলাকুচার পাতা তার হচ্ছে সিকি বা মূল একসঙ্গে থেতো করে রস ৩ থেকে ৪ চামচ করে গরম পানি করে খেলে এই সর্দিটা কি আপনার তরল হয়ে যাবে এবং আপনার যে সমস্যাটা রয়েছে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। স্লেমার জন্য কাশি, এই কাশিতে স্লেমা যেটা হচ্ছে কফ একবারে উঠে না তা নয়, কাশতে কাশতে আপনার বমি হয়ে যায়, তাও কিন্তু আপনার কফটা বের হয় না। এই কাশিতে সর্দি কফ কিছু না কিছু উঠে, তবে খুব পেটে কিন্তু কষ্ট ভোগ করে থাকে কাশিতে, যেটাকে আমরা অনেক সময় খুসখুসি কাশিও বলে থাকি।
এরকম সমস্যা যদি থাকে আপনার হয়, সেক্ষেত্রে মূল এবং পাতার রস 3 থেকে 4 চামচ একটু গরম করে ঠান্ডা হলে আধা চা চামচ মধু মিশিয়ে, যদি সম্ভব হয় স্নেমা তরল হয়ে যাবে, যদি সম্ভব হয় আপনি মধুটাকে মিশাতে পারেন, এবং এই মধু খাওয়ার ফলে আপনার যে স্নেমা সেটা তরল হয়ে যাবে এবং কাশি রয়েছে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে এই সমস্যা যদি আপনার থাকে আপনি এটাকে খেতে পারেন। জ্বর ভাব, জ্বর হবে, তার সব লক্ষণই দেখা যাচ্ছে আপনার, যে আপনার মনে হচ্ছে আপনার এখনই জ্বর হবে। আপনার সব ধরনের যে লক্ষণ সেগুলো কিন্তু এখনই দেখা গিয়েছে। মাথা ভার, সারা শরীরে কামড়ানি, এই অবস্থায় তেলাকুচুর যে ফল রয়েছে ফলের রস 1 চা চামচ একটু মধুসহ সকালে এবং বিকালে 2 বার খেলে আপনার যে জ্বর ভাবটা কেটে যাবে। তবে অনেক সময় একটু বমি হয়েও তরল সর্দি বুঝে যায়, এটাতে শরীরে অনেকটা কিন্তু আপনি হালকা বোধ করতে পারেন। তাহলে জ্বর ভাবে আপনি তেলাকুচুর যে ফল রয়েছে সেটার রস খেতে পারেন। বমির প্রয়োজনে অনেক সময় বমি করার দরকার হয় বা আপনাকে বমি করতে হয় কিছু কারণে। যদি কোনো কারণে পেটে কিছু গিয়ে থাকে বা আপনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে তেলাকুচার পাতার রস 5 থেকে 6 চামচ কাঁচা অর্থাৎ গরম না করে আপনি এটাকে খেয়ে নেন। এর দ্বারা আপনার যে বমি সেটা কিন্তু হয়ে থাকে। তাহলে আপনি বমি করার জন্য কাঁচা তেলাকুচুর যে রস রয়েছে সেটাকে খেতে পারেন। অরুচি, যে অরুচি আপনার সেমা বিকারে আসে, অর্থাৎ সর্দিতে মুখে যদি অরুচি হলে তেলাকুচুর পাতা আপনার সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে শাকের মতো রান্না করে, অবশ্যই আপনি কি দিয়ে সাঁতলে রান্না করতে হবে, খেলে আপনার যে অরুচি সেটা কিন্তু সেরে যাবে, আপনার অরুচিটা কিন্তু ভালো হয়ে যাবে। ডায়াবেটিস, অনেক সময় আমরা মন্তব্য করি যে তেলাকুচুর পাতার রস খেলাম, আমার ডায়াবেটিসের সুফলই আসে না বা ডায়াবেটিসটা ভালো হয় না। কিন্তু একটা বিষয় আপনাকে যোগ করতে ভুল হয়ে গেছে, যে আপনাকে যোগ করতে হবে যে এই রোগ তো আর একরকম দোষের জন্ম নেয় না বা একটা কারণে যে জন্ম নেয় না, এর তো অনেক কারণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি তেলাকুচুর পাতা এবং মূলের যে রস রয়েছে সেটা 3 চা চামচ করে সকালে এবং বিকালে একটু গরম করে আপনাকে খেতে হবে। এতে দ্বারা আপনি কি 3 থেকে 4 দিন পর দেখবেন আপনার শারীরিক যে সুস্থতাটা সেটা কিন্তু আপনি অনুভব করতে পারছেন। তাহলে এই উপকারটা আপনাকে করতে পারে। স্তনে দুধহীনতায়, মা হয়েছেন কিন্তু স্তনে দুধ নেই, এদিকে শারীরিক শরীরটা আপনার ফ্যাকাশে হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? কাঁচা সবুজ তেলাকুচা ফলের রস একটু গরম করে ছেঁকে তা থেকে 1 চা চামচ রস নিয়ে 2 থেকে 5 ফোঁটা মধু মিশিয়ে সকালে এবং বিকালে 2 বার খেলে 4 থেকে 5 দিনের মধ্যে আপনার স্তনে কিন্তু দুধ চলে আসবে। আপনি এটাকে খেতে পারেন, বেশ উপকার করবে। অপস্পার রোগে, যদি স্লেমার জন্য এটা হয়ে থাকে, অর্থাৎ রোগে বিশিষ্ট লক্ষণগুলো রোগ লক্ষণের পর থেকে আপনার বুককালের মধ্যে রোগী কোনো প্রস্রাব করে থাকবেন বা আপনি কোনো বিশেষ মুহূর্তে রয়েছেন সেখানে কিন্তু আপনাকে প্রস্রাব হয়ে যেতে পারে। এছাড়া দাঁড়ানো বা চলাকালে কখনো আপনার রোগ প্রমণ বড় দেখা যায় না, যেটা দাঁড়িয়েছেন বা আপনি কোনো কাজ করতেছেন সেটা দেখা যায় না। খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় অথবা খুব ভোরের দিকে এদের রোগক্রমণটা কি হবে, যে কখন হবে, আপনি যদি তেলাকুচুটার পাতাটা খেতে পারেন। রোগীর মুখ দিয়ে গাজলা বেরোয় না, এটা দীর্ঘদিন হয়ে থাকে, অর্থাৎ পুরাতন হলে যদি নিরাময় হওয়াটাও কষ্টসাধ্য, তথাপি এটা ব্যবহার করে আপনি বেশ উপকার পেতে পারেন। এক্ষেত্রে তেলাকুচের পাতা এবং মূলের রস একটু গরম করে ছেঁকে নিয়ে 2 থেকে 3 চামচ করে প্রত্যহ আপনাকে খেতে হবে। তবে এটা বেশ কিছুদিন খাওয়ালে আক্রমণটা বা যত শীঘ্র আসছিল সেটা কিন্তু আর অত শীঘ্র আপনার কোনো কি চলে আসবে না, এবং সেটাকে আপনার থেকে দ্রুত দূরে সরে চলে যাবে। এ ছিল তেলাকুচুর পাতা বা তেলাকুচুর ফল, তেলাকুচুর যে মূল রয়েছে, সে মূলের বিভিন্ন রোগে বিভিন্নভাবে খেলে সে রোগগুলা কিন্তু ভালো হয়। এবং সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকগুলা রোগের উপকার করে থাকে। তাহলে তেলাকুচুর পাতা বলি, আমরা তেলাকুচুর ফল বলি বা তেলাকুচুর যে মূল বলি, সেটা কিন্তু বেশ উপকার আমাদের করে থাকে। এই ভিডিওতে আমি সেখানে বেশ কিছু মোট 13টি রোগের যে উপকার করে সেটা, এবং রোগটা নিরাময়ের জন্য আপনারা কিভাবে এই তেলাকুচুটাকে খেতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এখানে প্রতিটা বিষয়ে টিপস দেওয়া হয়েছে। আপনি টিপসগুলাকে ফলো করলে কিন্তু রোগ থেকে মুক্তি পেতে পারবেন। এই ছিল তেলাকুচুর খাওয়ার নিয়ম বা খাওয়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।